আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন জমি উর্বরতা বাড়ানোর জন্য কাইলে টানবো। এটা টানলে ক্ষেতে ফসল ভালো হয় এবং জমি মাটিও ভালো থাকে। তাই নাকি? আচ্ছা, তো শুরু তাহলে করি। আচ্ছা, ঠিক আছে। এটা কিসের ক্ষেত? এটা কি মাটিগুলা মানে আগলা করে দিতেছে না? আগলা করে দিলে কি হবো? কি হয় মানে কি শ্বশুরের দানাটা আর কি ছড়াই বেশি আর কি। মানে বেশি ভর দেওয়া যাবো না নাকি? পাতলা করে দিই তাহলে তো তাড়াতাড়ি হবো। যেগুলো হচ্ছে রসুনের মানে বীজ ছিটায় দেওয়ার পরে রসুনের এই যে আস্তে আস্তে বেরিয়েছে, কি কয় এটা, ক্ষেত নিরাইতেছে আর কি। হ্যাঁ, নিরানি তো পারে। কি দিতেছো গো? এটা আমাদের গ্রামের ভাষায়, এখানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে নাইঙ্গা। এমন কোথায় কি বলে জানি না, সবাই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কাদের এলাকায় কি কি বলে। তো এটা দিলে সেচ দেওয়ার পরে যে মাটিটা শক্ত বাইতে যায়, মানে মাটিটা কিন্তু অনেক শক্ত হয়ে যায়। তো এটা দিলে মাটিটা নরম হয় এবং এই ফসলটা ভালো হয়, মানে ভালো হয়। আচ্ছা, ভালো হয় কেমন ভালো হয়? এটা দিলে আপনার হচ্ছে এই ফসলের জমি মাটিটা উর্বরতা বাড়ে। উর্বরতা বাড়ে। হ্যাঁ, উর্বরতা বাড়ে এবং দেখা গেছে অনেকগুলা যে মাটি শক্ততার কারণে অনেকগুলা জ্বালাইতে পারে না, মানে মাটির নিচ থেকে ভালোভাবে উঠতে পারে না। তো ওই জ্বালানোর ক্ষেত্রে এটা সাহায্য করে। আচ্ছা, সব মিলাইয়া এটা দেওয়া লাগে। এটা না দিলে আসলে বিশেষ করে রসুনের ক্ষেত্রে এটা মাস্ট দেওয়াই লাগে। দেওয়াই লাগবে না? হ্যাঁ, হ্যাঁ। পেঁয়াজের ক্ষেত্রে অন্য ভাব, পেঁয়াজের ক্ষেত্রে না দিলেও হয়, কিন্তু রসুনের ক্ষেত্রে দিতে হবে। হ্যাঁ রসুনের ক্ষেত্রে দিতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন আমাদের কৃষক জনি ভাই কিভাবে সুন্দরভাবে তার উপস্থাপন পেশ করলো। এভাবে করলে আপনারা দিনকে দিন ফসলের উর্বরতা বৃদ্ধি করতে পারবেন, এমনকি জমিতে সুন্দরভাবে চাষ করতে পারবেন, ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন নাকি? কৃষিকাজের উপরে কাজ নাই। হ্যাঁ, কৃষিকাজের উপরে কাজ। কৃষিকাজে আপনার হচ্ছে সব জায়গায় এখন আর বর্তমান যে জিনিসপত্রের দাম, হ্যাঁ, হ্যাঁ। 13,000 টাকা মন রসুন, 8,000 টাকা মন আপনার পেঁয়াজ। আচ্ছা, আচ্ছা। তো কৃষিকাজের উপরে মানে এর চেয়ে লাভজনক ব্যবসা বর্তমানে আর কিছু নাই। কিন্তু পরিচর্যা এবং সবকিছু হলে এটা একটু কঠিন, কিন্তু যত্নশীল হইতে হইব সবকিছুর প্রতি। কিন্তু করতে পারলে আপনার অনেক প্রফিট আছে। আচ্ছা, আচ্ছা। দেখতে পেলেন আপনারা কি সুন্দরভাবে জমিতে উর্বরতা বৃদ্ধি করার জন্য যে প্রক্রিয়াটি ইউজ করতেছে, সেটাকে বলে কায়লা। সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন। পুরো জমিটা এরকম ভাবে করবেন না? যাদের বাড়ি গ্রামে আছে তারা ভালো বলতে পারবেন যে আসলে এটাকে কি বলে বা এটার উপকারিতা কি সেটাও জানেন তারা। আর তারা শহরে আছেন, তারা বুঝবেন না। বুঝবো না কে? শহরের মানুষ কি বুঝে না? হ্যাঁ, শহরের মানুষ তারা এগুলো করে না। করে কম বেশি করে আর কি। মানুষ তো ছোট থেকেই বড় হয়।
তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে, অনেক উপকারে আসবে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে MH আকাশ খান ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। রনি ভাই, এই যে একটু আগে যে আপনি এই যে জমিতে উর্বরতা বাড়ানোর জন্য নাংলা টানলেন যে, তো এটার পরে আপনি কলা গাছ দিয়ে এটা টানতেছেন, এটার কারণ কি মূলত? কারণ এই নাইলটা টানার পরে এই বড় বড় এক একটা দেখেন চাকার মতো হয়ে গেছে, এটা যদি শুকায় যায় রোদে তাহলে এটা শক্ত শক্ত হয়ে যাবে, হ্যাঁ, খেতে সমস্যা হবে। হুম, এই জন্য আপনার এটা তাই না এখন নরম নরম আছে ভাঙিয়ে দিচ্ছি, ভাঙিয়ে দেওয়ার পরে ক্ষেত্রে সমান থাকবে এবং পরবর্তীতে পানি দেওয়ার ক্ষেত্রে এটা সুবিধা হবে। মানে যে বড় বড় যে চাকগুলা এগুলা, হুম? বড় বড় যে মাটির যে খোয়াগুলা, এগুলার কি আপনার এই কলা গাছের মাধ্যমেই করতেছেন? ভাঙিয়ে ভাঙিয়ে গুঁড়া দিচ্ছেন। করে দিচ্ছি। দিলে কি হবে? দিলে আপনার হচ্ছে চাকা চাকা থাকলে পরবর্তীতে এটা গাছ শুনতে গেলে দেখা ছোট ছোট লাগলে গাছটা ভালো হবে। আচ্ছা, সমান থাকতে পারবে। ও। এটা মানে ওই ন্যাংলা টানার পরে এটা আর আপনি করতেই হইব নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা করতে হবে, এটা না করলে হবে না। আপনি দেখেন এই পাশেরটা দেখেন আর এই পাশেরটা দুটো দেখেন, এর ভিতরে মানে আপনার ডিফারেন্স কতটুকু। হ্যাঁ, হ্যাঁ,